যক্ষা রোগ নিয়ে সর্বোপরি এটার প্রতিকার কিভাবে করা যায় বা প্রতিরোধটা কিভাবে করা যায়? প্রতিকার এবং প্রতিরোধ করার জন্য আসলে এটা আপনার একটা মাস অ্যাওয়ারনেস দরকার, যেটা আমরা আগে থেকেই করতেছি। আমাদের দেশে তো আসলে যক্ষা নিয়ে ব্যাপক কিন্তু অ্যাওয়ারনেস অলরেডি ডেভেলপ হয়েছে, আপনি জানেন। এবং এটার সাথে অবশ্যই ইপিআই শিডিউলের ভ্যাকসিনটা আর কি ইম্পর্টেন্ট। আচ্ছা, যে আমরা ইপিআই শিডিউলে যে ভ্যাকসিনগুলো দেওয়া হয় গভর্নমেন্ট থেকে, সেখানে কিন্তু বিসিজি আছে। বিসিজি ভ্যাকসিনটাকে মিস করা যাবে না কোনোভাবে। তাহলে ভ্যাকসিনটা সে দিলে কিন্তু সে অনেক প্রোটেক্ট হয়ে গেল আগে থেকেই। যেটা আপনি জানেন, যেটা বাচ্চার জন্মের 14 থেকে 1.5 মাসের মধ্যে দিতে হয়, 1 মাসের মধ্যে দিতে পারলে ভালো। এটা দিতে হবে বিসিজি, মানে ভ্যাকসিনেশনটাকে এনকারেজ করতে হবে ব্যাপকভাবে, যেটা আমাদের দেশে এখন হচ্ছে। কিন্তু এছাড়া হচ্ছে আপনার যদি ইনফেক্ট হয়েই যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা রোগীদেরকে তখন যখন ডায়াগনোসিস করি বা সাসপেক্ট করি যে দিস ইজ কেস অফ টিউবারকুলোসিস, তো সেক্ষেত্রে আমরা পেশেন্টকে ব্যাপক কাউন্সেলিং করি, যেটা আপনাকে বললাম একটু আগে, যে আপনি অবশ্যই বাইরে বের হলে মাস্ক ব্যবহার করবেন, আপনাকে একটু সেপারেট রাখবেন, বাসায় খাবার দাবার বা আপনার যে সরঞ্জামাদি আছে সেটাকে একটু আলাদা রাখা, হাঁচি কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার করা, এবং হচ্ছে গিয়ে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে অল্প সময়ের মধ্যেই ট্রিটমেন্টটা নেওয়া। তাহলে কিন্তু সে মোটামুটি খুব কম সময়ের মধ্যে কিওর হতে পারে। সেই সাথে আপনি যেটা বলছিলেন যে আসলে ঔষধের পুরোটা কোর্স কমপ্লিট করা, যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত বিস্তারিতভাবে এই যক্ষা রোগ সম্পর্কে আমাদেরকে বলার জন্য, স্পেশালি হাড়ের যে যক্ষা রোগ। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভি পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম হাড়ের যক্ষা রোগ নিয়ে। দর্শক, এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। মুখের থুতু কমে যাওয়ার বিশেষ কারণ যেটা, একটা হচ্ছে আমাদের রেগুলার লাইফস্টাইলের একটা ভুল, সেটা হচ্ছে আমরা পানি কম খাই, ফ্লুইড ইনটেক কম করি। শরীর যদি ডিহাইড্রেটেড থাকে সেক্ষেত্রে স্যালাইভা কমে যেতে পারে। দ্বিতীয়ত কিছু সিস্টেমিক ডিজিজ আছে, যেমন একটা পেশেন্ট যদি ডায়াবেটিক্সের পেশেন্ট থাকে তার মুখের থুতু কমে যেতে পারে। পার্কিনসন্স, অ্যালজাইমার, ডিমেনশিয়া, এমন কিছু নার্ভ রিলেটেড ডিজিজ আছে যেটা বয়স্ক রোগীদের ক্ষেত্রে খুব কমন। তাদের স্বভাবত কারণে নার্ভের ডিসফাংশনের কারণে তাদের স্যালাইভারি গ্ল্যান্ডের ফাংশনটা কমে যায় এবং কিছু ওষুধের সাইড এফেক্টস হিসেবে এই থুতু কমে যেতে পারে। আর থুতু কমে যাওয়াটা আসলে খুব একটা ভালো কিছু না, কারণ থুতু এমন একটা জিনিস যেটা আমাদের মুখে দুইটা কাজ করে, একটা হচ্ছে অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে আর ফ্লাশিং অ্যাকশন হিসেবে কাজ করে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbt.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন।